নারীদের কাছে যদি ছেলেরা আস্থা না পায়, হ্যাঁ, একটা সময় দেখো ভাই, আপনার মানে আপনার বোন বা আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে, বান্ধবীদের থাকলে, এটা তো বিয়েই হবে না ভাই। আমরা তো ভয়ে থাকবো যদি বিয়েই না হয় বা প্রিয় পুরুষই যদি আমাদের কাছে না আনতে পারি, ভাই আমরা বাঁচবো কি করে? আমরা তো মরেই যাবো। আমাদের প্রিয় পুরুষটাকে আমরা চাই আমাদের ভরসা করুক, আস্থা রাখুক, ভালোবাসুক, কিন্তু আমরা চাই না যে কোনো নারীদের ভয়ের জন্য নারীদের কাছে থেকে পুরুষের দূরত্ব বাড়ুক, এটা চাই না। এখন কিন্তু এই মুহূর্তে ছেলেরা কিন্তু এই ঘটনার পরে কিন্তু ভয় পাচ্ছে মেয়েদের কাছে যাইতে, এটা কি আপনি জানেন? না, ভয় পাওয়ার কিছু নাই। আসলে এটা ছেলেরাও বুঝে যে সব নারী এক হয় না। অযথা নারীদের দোষারোপ করবেন। আপনি প্রিয় মানুষটাকে আপনি খুব ভালো করে জানেন, কারণ শিখা যে কাজটা করেছে সেটা হচ্ছে একতরফা ভালোবাসা। মানে একতরফা সে চেয়েছে জোর জবরদস্তি বা তার যে ক্ষমতা, এটা প্রয়োগ করতে চেয়েছে সাকিব খানের উপরে। যখন দেখলো যে তার ছলাকলায় কাজ হলো না, তার কোনো কিছু, আসলে দেখেন, হাত পা আপনি বাঁধতে পারবেন বা আপনি সমস্ত কিছু বাইধে রাখতে পারবেন, একটা মানুষের মন যদি ছুটে যায়, আপনার কাছ থেকে যদি টিকতে না পারে, থাকতে না চায়, তখন আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও আপনি পারবেন না তাকে ধরে রাখতে। সে যে কোনোভাবেই হোক সে চলে যাবে। তো এটা মানতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। আর আমি যদি কাউকে ভালোবাসি, তাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া উচিত, যেন সে ওই আকাশটা ঘুরে যদি আমার মতো ভালোবাসা যদি কোথাও না পায়, সে নিজে থেকেই আসবে। আর যদি না আসে, সেটা আমার ভেবে নিতে হবে ওটা আমার কপালে নাই বা এটা আমার আল্লাহ আমার জন্য রাখে নাই, তাই না? আমার কেউ ভালোবাসার জন্য কেউ না কেউ আছে। আর শিখার তো 3টা হাজব্যান্ড আছে আগেই, জানেন। তারপরে ডিভোর্স ছাড়াই আছে আরও 2টা, তাদেরকে ডিভোর্সই দেয় নাই। এসব আমি বুঝি না। আসলে এরা একটু খায়টাই, বুঝছেন, উল্টাপাল্টা খায়, তো এরা এটার ভিতরে অ্যাডিক্টেড আছে। এই যে ঘটনাটা হলো, ঘটনার পরে আমার নিজের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, তারা বলছে যে আমি যদি বিয়ে করি তাহলে আমাদের এই ঘটনা ঘটতে পারে। এই যে ঘটনার ভয়তে কিন্তু তারা অলরেডি এখন বিয়ে করতে জানা। তো আপনি ছেলেদেরকে কি বলবেন? আমি ছেলেদেরকে একটা কথাই বলতে চাই, আমার বন্ধুরা বা আমার ভাইরা, ভয় পাবেন না। আসলে শিখার মতো তার সবাই হয় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, শিখা তো অন্যায় করেছে সাকিবের প্রতি, এটা বাস্তব কথা, এটা সত্যি। এখানে সাকিবের অতিরিক্ত কোনো দোষ ছিল না। তবে কিছু কিছু পুরুষ আছে মাত্রা অতিরিক্ত ছাড়াই ফেলে, মানে অন্যায় করতে যায়, নিজের ঘরে বউ রেখে বা প্রিয় মানুষটাকে রেখে অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব দেয় তার ওয়াইফকে। কারণ ওয়াইফের আমানত যদি আপনি অন্য কোথাও লুকোচুকি করেন, মানে ইটিস পিটিস করেন, এটা কোনো ওয়াইফই সহ্য করবে না। তো আশা করি আপনাদের যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করেন, যাতে আপনার জীবনের, আপনার লাইফের বাতিটা ফিউজ না হয়ে যায়। হ্যাঁ, আপনার জীবনের বাতিটা যাতে ফিউজ না, এটুকুই এনাফ, ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নাই, সব মেয়ে হবে না। সবাই বিয়ে করেন নাকি? হ্যাঁ, সবাই বিয়ে করবেন বা ভালোবাসবেন, এটাতে কোনো বাধা নাই।